হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের রাসেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমাদের নতুন একটা ভিডিও শুরু করতেছি। ভিডিও শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে নেবেন। কারণ দেখা যাচ্ছে হয়তো আমাদের এই ভিডিওটি পেয়েছেন আপনারা, কিন্তু হয়তো ফলো বা সাবস্ক্রাইব করা না থাকলে আপনারা এর পরবর্তী কোনো ভিডিও ছেড়ে থাকলে আপনারা নাও পাইতে পারেন। যার কারণে অবশ্যই আমাদের পেজটি ফলো সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। আর আমরা মূলত বড় স্টারিং, ধান মারাই, ভুট্টা মারাই এবং চালনা মডেল অটো মেশিন এগুলো তৈরি করে থাকি। তো আজকে মূলত আমাদের গতকাল দুইটা অর্ডার হয়েছে। একটা আমাদের এই ডবল ফ্যানের মেশিনটা অর্ডার হয়েছে, অটো গাড়ি এটা। আর আরেকটা আমাদের অর্ডার হয়েছে এটা গাইবান্ধা থেকে। তো এটা হচ্ছে অটো ধান মারাই মেশিন। আর যেটা গাইবান্ধা থেকে অর্ডার হয়েছে এটা হচ্ছে পাঞ্জাব মডেল চালনা মেশিন। তো আজকে আমি আপনাদেরকে অটো এবং চালনা মডেলের মধ্যে আমি কিছু পার্থক্য বা দুটো সুবিধা অসুবিধা এগুলো একটু বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনার সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো দর্শক, আমাদের এটা হচ্ছে চালনা মেশিন, এটা ডিজিটাল চালনা। আমাদের কিন্তু সবগুলো বড় গাড়ি, স্টারিং গাড়ি। যেমন ভুট্টা মারা এটা যে বানায় আমরা দেখাও, একটু কাছে গিয়ে দেখাও। স্টারিং গাড়ি ভুট্টা মারা কিন্তু আমাদের এখানে যে কাজগুলো হয় সবগুলো স্টারিং গাড়ি। আমরা গিয়ারওয়ালা স্টারিং বড় গাড়ি কাজ করি এবং এটা হচ্ছে ডিজিটাল ভুট্টা মারাই ডবল চালনা। এরকম আমরা অটো মেশিন যেগুলো বানাচ্ছি ওগুলো কিন্তু আমাদের ডিজিটাল, হ্যাঁ, স্টারিং সিস্টেম। যেমন এই গাড়িটা একটু দেখাও কাছ থেকে। এটা চালনা সুবিধা কী আমি একটু বলতেছি আপনাদেরকে। তার আগে ইঞ্জিনটা দেখাই। ইঞ্জিনটা চাংসাই 40 এবং এখানে বড় গিয়ার দেওয়া আছে, বড় গাড়ির গিয়ার দেওয়া আছে আমাদের এখানে। ক্যান্টারি কন্ডিশন গিয়ার, ডাইরেক্ট ইঞ্জিনের সাথে ফিটিং এটা গিয়ার। এবং মাইক্রো সিট থাকবে, হেভি স্টারিং থাকবে। আর এর কিন্তু ডালাটাও বিশাল ডালা, দেখতে পাচ্ছেন আপনারা, বিশাল ডালা এর। যাই হোক, পুরো গাড়ির সমান ডালা। এবং আমাদের নিচে ফ্যান থাকবে 3টা, উপরে ফ্যান আমাদের এখানে 4টা ফ্যান আছে। এখানে একটা, আর এখানে 2টা এবং এখানে একটা, 4টা ফ্যান আছে এখানে। মোট 7 ফ্যানের গাড়ি এটা। আর এখানে বাতাস কম বেশি কিন্তু অপশন আছে এখান থেকে। একটু কাছ থেকে দেখো, জুম করে, যে এখানে বাতাস কম বেশি করতে পারবেন আপনারা। হ্যাঁ, এখানে আপনারা বাতাস কম বেশি করতে পারবেন। এবং চাকাও বড় আর চালনার যে বিষয়টা, এখানে যে চালনা আছে নিচে নেট, এটা আমরা আপনার সরিষার জন্য একটা আলাদা নেট দিব, আপনার গমের জন্য একটা আলাদা নেট দিব এবং আপনার কালারের জন্য একটা আলাদা নেট দেবো। যেমন এই এখানে দেখেন, এখানে আমাদের নেটগুলো রাখা আছে গমের জন্য, কালারের জন্য এবং সরিষার নেটও আছে আমাদের পাশে। যাই হোক, তো এক্সট্রা করে 3টা নেট হাতে থাকবে আপনাদের। এগুলো হচ্ছে চালন সিস্টেম। এগুলো ঝাঁকিতে ঝাঁকিতে আপনার মালগুলো পরিষ্কার হবে। এই চালন গাড়িতে সুবিধা হচ্ছে সরিষা কালারগুলো বেশি পরিষ্কার আসবে। এটা হচ্ছে এই যে এগুলো দিয়ে আপনার সবগুলোতে কাটিয়ে আসবে, কোনোগুলোতে আপনার বাতাস দিবে, পরিষ্কার হবে। এর আর কি ঝাঁকিতে সবগুলো মালগুলো, ফসলগুলো পরিষ্কার হবে। একটু এই পাশ থেকে দেখাও। আর আমাদের স্টিয়ারিং এবং গিয়ারের কারণে আপনারা কম সময় বেশি ফসল মারাই করতে পারবেন। সেক্ষেত্রে কৃষক ভাইদের উপকার হচ্ছে এবং আপনারা দিন শেষে একটা মোটামুটি ভালো একটা টাকা ইনকাম করতে পারতেছেন। আমাদের প্রত্যেকটা গাড়ি এগুলো চালন গাড়ি। আর যেটা অটো হয়, অটোতে আমাদের ভিতরে আমাদের রোটার থাকে। আমি অটো গাড়িটা একটু দেখাচ্ছি আপনাদেরকে, চলুন। তো আমাদের এগুলো হচ্ছে অটো গাড়ি। এগুলো হচ্ছে অটো বলতে যে নিচে যে আমাদের সিস্টেমটা আছে, এখানে কোনো চালন নাই, ঝাঁকির মতো কোনো চালন নাই। এটা হচ্ছে অটো। ভিতরে আমাদের রোটার আছে, রোটারে আপনার ঝাঁকির কারণে ধান পরিষ্কার হয়। তো এটা আমাদের ডালাটাও আমাদের বেশি বড় না, কারণ এর মাপ যেটা মাপ সেই মাপ অনুযায়ী ডালা দেওয়া আছে। আর এখানে ভিতরে যে রোটার দেখতে পাচ্ছেন, এখানে ধান ঢুকানো হবে মূলত। এটা হচ্ছে ডান পাশে ধান ঢুকাতে হয়। আর যে চালনা মডেলে আপনি ডিজিটাল দেখলেন, ওটা হচ্ছে বাম পাশে ধান ঢুকাতে হয়। আর এই ধানগুলো এখানে ঝাড়াই মারাই হওয়ার পর এখানে নিচে আমাদের একটা রোলার দেওয়া আছে, পেছনের রোলার দেওয়া আছে। রোলারের মাধ্যমে এই যে মুখ দিয়ে আমাদের অটোতে পড়ে যায়। অটোতে পড়ার পর অটোতে আবার রিফাইন হয়। রিফাইন হওয়ার পর আমাদের এখানে যে ফ্যানের মাধ্যমে এটা আবার তোলা হয়, বাতাসের সাথে তোলে। বাতাসের সাথে ময়লাগুলো মুখ দিয়ে বের করে দেয়, ময়লাগুলো মুখ দিয়ে বের করে দেয়। আর আমাদের যেগুলো পরিষ্কার ধান এই নিচ দিয়ে আসবে, গামলাতে আসবে। এই রোলারের সাহায্যে নিচে গামলাতে আসবে। এটা হচ্ছে অটো। আর চালনগুলো হচ্ছে মূলত ঝাঁকিতে আসে। এটা আমাদের ডিজিটাল অটো স্টিয়ারিং সিস্টেম। আর হচ্ছে ডিজিটাল চালনা আর কি।